সবাইকে জানাই শুভ বিজয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার ভালোই ঠাকুর দেখা কেটেছে। আমার কিন্তু খুব একটা ভালো কাটেনি। আমি খুব একটা বেরোইনি। একদিনেই বেরিয়েছিলাম মেয়ের সাথে। ওরও তো দেখানোর প্রয়োজন আছে, সেই জন্যে। এই শাড়িটা দেখছেন, শাড়িটা গত বছরের শাড়ি। এবছর কোনো মার্কেটিংই করিনি। কোথাও মনে হয় পুজোর সময় একটা অভাব, ফাঁকা খুব একটা চাহিদা পূরণ হয়েছে বলে আমি মনে করি না আমাদের বাংলার বন্ধুদের। কারণ চারিদিকে যে পরিমাণে দুর্গা বধ হচ্ছে, উমা বধ হচ্ছে, সেখানে এত অসুরের তাণ্ডব চারিদিকে। আমার মনে হয় না সব কিছুর সব সময় সব বছরে সব কিছু প্রয়োজন আছে। এটা আমার অনুভূতি, আমার থেকে বললাম। কাউকে তার স্বাধীনতা থেকে খর্ব করা আমার মনে হয় না উচিত হবে। এটা দেখছেন গড়িয়ার নবদুর্গা, অসম্ভব সুন্দরী মা গৌরী। আরও অনেকেই সাথে তো থাকেন, কিন্তু আর দেখালাম না, শুধু মাকেই দেখালাম। খুবই সুন্দর। বাম দিকে এটা হচ্ছে পঞ্চদুর্গা, আর ডান দিকের এটা হচ্ছে নবদুর্গা। অপরূপ সুন্দরী মা। সময় পেলে দেখবেন। আর অবশ্যই এটা দেখুন, আইসক্রিমেরটা। Oh my god. Surprise! Goodbye. এখানে দেখছেন জল ঝরানো 200 গ্রাম ছানা আছে। বিজয়া দশমী কিন্তু কালী পুজো পর্যন্ত থাকে। তো ঘরোয়া পদ্ধতিতে একটা মিষ্টি খুব সহজ পদ্ধতিতে দেখলাম বানিয়ে, খুব সহজ পদ্ধতিতে হয়ে গেল, তো আপনাদেরকে শেয়ার করলাম। এটাকে হাত দিয়ে ভালো করে এটাকে কোনো দানা না থাকে ভালো করে মেখে নিতে হবে। আরও স্বাদযুক্ত করার জন্য আমি এখানে 1 চামচ দিলাম গুঁড়ো দুধ, আর 1 চামচ দেব আমি এখানে অ্যারারুট, আর 1 চামচ দেব ময়দা। এগুলো দিলে খুব সুন্দর। আমার একটু নরম হয়েছিল মাখার পরে, তো এগুলো দিলে খুব সুন্দর একটা মাখার মধ্যে টাইটনেস এসে যাবে। আর এটা থেকে আপনি ইচ্ছা মতো আপনি বল করে নিতে পারেন। এই জায়গাটায় আমি দুধ, আমার একটা জাল দেওয়া ফ্রিজে ছিল, সেই দুধটা এখানে 500 দুধ আছে, এটাকে ঘন করে নেব। 250 গ্রাম করে আনবো। আর এখানে 100 গ্রাম ওই দুধের মধ্যে আমুল স্প্রে আমি একটু গলিয়ে নিলাম, যাতে আমুল স্প্রের একটা খুব সুন্দর সুগন্ধ থাকে। আর দুধটাও খুব তাড়াতাড়ি একটা ক্রিমি হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, আর খুব সুন্দর। এখানে আমি দিয়ে দিলাম 1 থেকে 150 গ্রাম চিনি। 500 গ্রামের জন্য চিনি কম ব্যবহার করাই ভালো। যারা মিষ্টি খাবেন তারা মিষ্টি বেশি দেবেন। এখানে দুধটা অনেকটাই ফুটে গেছে। এখানে আমি একটু এলাইচের গুঁড়ো সেটা একটু দিয়ে দিলাম। খুব সুন্দর একটা সুগন্ধ আসে, আপনারা সবাই জানেন। আমি এখানে হাতের সাহায্যে বল কিছু করে নিয়েছি দেখুন, আর প্লেন জল বসিয়েছি। জলটা বুদবুদ ওঠা শুরু করলেই আমি ছানার বলগুলো ছেড়ে দিলাম। আমি এখানে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট এগুলো একটু ফুটিয়ে নেব। দেখুন, একটু মাঝে মাঝে চামচের সাহায্যে আপনাকে নেড়ে দিতে হবে। কারণ হচ্ছে যদি নিচে লেগে যায় আর এমনিতে খুব নরম হয় ছানা, আপনারা জেনে থাকেন। তো দেখুন আমার এখানে প্রায় এটা হয়ে গেছে, সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। একদম যে ছোট বলগুলো দিয়েছি তার থেকে কিন্তু অনেক বড় হয়ে গেছে। দোকানে যদিও আরও ছোট হয়, কিন্তু বাড়িতে তো অত কঞ্জুসি করে লাভ নেই, কি বলেন বন্ধুরা? আর ফুটিয়ে রাখা দুধের মধ্যে আমি দিয়ে দিলাম সব বলগুলো। আমি এর মধ্যে ছানার বলগুলো ছেড়ে দেবো। আর খুব সহজ আর সুন্দর একটা কালার আসার জন্য আমি 1 চিমটে কেশর দিয়ে দিলাম। আমার অনেকগুলো হয়েছে জানেন এই ছাঁড়িটার, দেখুন অনেকটাই। দিয়ে আবার 3-4 মিনিট আবার একটু ফুটিয়ে নেব। কেশর দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার এসেছে, সেটাই আপনাদের দেখালাম। বিজয় দশমী, সবাই ভালো থাকবেন। সবাইকে মিষ্টির একটা ছোট্ট রেসিপি সহজ পদ্ধতিতে আপনাদের শেয়ার করলাম। এই বাটিগুলো মিষ্টির দোকানে কিন্তু 30-35 টাকা করে দাম। তো খুব সহজেই আপনারা বা আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি, সেই রেসিপিটা শেয়ার করলাম।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন। কোনো নতুন বন্ধুরা যাতায়াতের পথে যদি রূপাদির রান্নাঘর অ্যান্ড সোশ্যাল আপনার হাতে পড়ে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।